ঘোষণাপত্রটা যথেষ্ট দায়সারা গোছের মনে হয়েছে একটা দুইটা পার্টিকুলার দলকে খুশি করবার একটা আকাঙ্ক্ষা এখানে ছিল। ঐকমত্য কমিশনে আমাদের সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে। এই যে জুলাই সনদ নিয়ে কথা বলছি, সেটার সাথে এটাকে কোনোভাবে ট্যাগ করা হয়নি, কানেক্ট করা হয়নি যে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য আসলে আগামী সময়গুলোতে, বছরগুলোতে আমরা কি করছি, কি করব। তো সেই জায়গাতে ঘোষণাপত্রটা যথেষ্ট দায়সারা গোছের মনে হয়েছে একটা দুইটা পার্টিকুলার দলকে খুশি করবার একটা আকাঙ্ক্ষা এখানে ছিল, তাদের ডমিনেন্ট ন্যারেটিভকে সেখানে অন্তর্ভুক্ত করা, এবং আওয়ামী যে ঐতিহাসিক ইতিহাসের ভ্রষ্টাচার যেটা ছিল, যে ইতিহাসকে দিল্লির চোখ দিয়ে দেখার এবং ৭১কে ব্যাখ্যা করবার যে প্রয়াস, যেটা নিয়ে আমরা বারবার মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলেছি, সেই ব্যবসা থেকে এই ঘোষণাপত্র ত্রুটিমুক্ত হতে পারে নাই। এটা আমাদের প্রত্যাশাকে, আমাদের স্বপ্নকে এবং দেশবাসীকে প্রচণ্ড হতাশ করেছে। আপনারা যারা অনলাইনে দেখেছেন, জনগণের ভিতরে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি প্রায় সবাই এই ঘোষণাপত্র নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে। আমরা বোধ করছি যেটা ঘোষিত হয়ে গেছে, যেই বিষয়গুলো সেখানে নাই, জুলাই সনদ যদি আমরা সবাই মিলে একমত হতে পারি, সেখানে যে ভূমিকাটা থাকবে সেই ভূমিকাতে যেন ওইগুলো অ্যাড করা হয়, অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এটা কাভার করবার একটা সুযোগ থাকবে বলে আমরা মনে করি। জুলাই সনদের ব্যাপারে আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে লম্বা সময় আলাপ করেছি, দফায় দফায় কথা বলেছি, এবং সর্বশেষ গত সপ্তাহে যে মিটিংটা কনক্লুড করেছে, তার মধ্য দিয়ে দ্বিমত সত্ত্বেও আমরা যে কয়েকটা বিষয় একমত হয়েছি মোটা দাগে, সেগুলো এখন বাস্তবায়ন কিভাবে হবে সে আলোচনাটা এখন জরুরি হয়ে গেছে। কারণ যেটা প্রস্তাব এসছে এবং অনেকগুলো দল যেটা চাচ্ছে, সেটা হচ্ছে আগামী সংসদ তার প্রথম 2 বছরের মধ্যে এটা করবে। তাহলে আমাদের এত কথা বলবার কি দরকার ছিল? আমরা সবাই মিলে কেন এই ম্যান্ডেটটাকে এক্সারসাইজ করলাম? গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এক্সারসাইজ করার পরে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবার জন্য যদি আমাকে আরেকটা ম্যান্ডেটের দ্বারস্থ হতে হয়, তাহলে তো আমার আগের ম্যান্ডেটটা কি ভুল প্রমাণিত করা হচ্ছে। কারণ এমন মানুষগুলো সংসদে যাবেন যারা তো ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন না। আবার যারা ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন, তাদের অধিকাংশ দল এবং ব্যক্তির প্রতিনিধিত্ব হয়তো বা সংসদে থাকবে না। তাহলে একটা ফোরামের ম্যান্ডেটকে আর একটা ফোরামের ম্যান্ডেট দিয়ে জাজ করা, বাস্তবায়ন করতে দেওয়াটা হচ্ছে আলটিমেটলি ঐকমত্য কমিশনের ম্যান্ডেটকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটকে ছোট করা এবং হেয় করা। তাই আমরা বোধ করছি যে বিষয়গুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়ে গেছি, সেই বিষয়গুলো ইমিডিয়েটলি স্বাক্ষর করে বাস্তবায়ন হয়ে যাওয়া দরকার। ধরেন এক্সাম্পল দেই, বলা হয়েছে, আমরা সব দল একমত হয়েছে যে প্রধানমন্ত্রীর পদে 10 বছরের বেশি, 2 টার্মের বেশি কেউ থাকবেন না। তাহলে সেটা 31-32 সাল থেকে বাস্তবায়ন হতে হবে কেন? আমরা তো নতুন বন্দোবস্ত গত বছর চেয়েছি, গণ অভ্যুত্থানে চেয়েছি। গণ অভ্যুত্থানে যখন দেয়ালে দেয়ালে তরুণরা সেটা বাস্তবায়নটা চেয়েছে, সেটা 2031 সালের জন্য চায় নাই, 2032 সালের জন্য চায় নাই, তারা এখনকার জন্য চেয়েছে। অতএব যে বিষয়ে আমরা সব দল একমত হয়ে গেছি, তাহলে সেটা আগামী বছর ফেব্রুয়ারি থেকে কেন বাস্তবায়ন হবে না? আমরা সব দল একমত হয়েছি যে প্রায় রাজনৈতিক দলের প্রধান এবং নির্বাহী বিভাগের প্রধান এক ব্যক্তি হবেন না। তাহলে সেটা বাস্তবায়ন করতে আমাকে 31-32 সালে যেতে হবে কেন? আমরা প্রায় সকল দল একমত যে মেয়েদের আসন 100 হওয়া উচিত। নির্বাচন পদ্ধতি নিয়ে আপনার দ্বিমত আছে, বাট সংখ্যার ব্যাপারে কোনো দ্বিমত নাই। তাহলে আমরা যদি 100 নারী আসন চাই, তাহলে সংগৃহীত হলেও এইবার হইলে সমস্যাটা কোথায়? তাহলে যে বিষয়গুলোতে আমরা সবাই একমত, সেই বিষয়গুলো আমরা বোধ করছি এখনই ইমিডিয়েটলি বাস্তবায়নটা শুরু হওয়া দরকার। এবং সেই শুরু হওয়ার ক্ষেত্রে যদি আমরা বিলম্ব করি, তাহলে আমরা আশঙ্কা করছি 1990 সালের, আপনারা যারা ইতিহাস পড়েছেন অথবা দেখেছেন, যে 3 জোটের এরশাদ বিরোধী আন্দোলনের রূপরেখায় যে একমত হয়েছিল, তারা কিন্তু 91 অথবা 96 সরকার সেগুলো বাস্তবায়ন করে নাই। অর্থাৎ হিস্টোরিক্যালি প্রতারিত হওয়ার, ওয়াদা দেবার পরেও প্রতারিত হবার ইতিহাস আমাদের আছে।